রব্বে কারীম ঘোষণা করলেন আমার পয়গম্বরের দোষ আলোচনা করা, আমার পয়গম্বরকে ত্রুটিযুক্ত করা আমি আল্লাহর কাছে ভালো লাগে না, পছন্দ হয় না। আমি আমার যত পয়গম্বর, যত নবী রাসূল আমি আল্লাহ পৃথিবীতে পাঠাইছি, সমস্ত পয়গম্বররা হলো নিখুঁত, শরীরের মধ্যে কোনো স্পট নাই, অঙ্গহানি নাই। তোমরা আমার পয়গম্বর মুসারে অপবাদ দিলে আমার পয়গম্বরের একশিরা রোগ আছে, শ্বেত রোগ আছে। না না, আমার পয়গম্বর লজ্জার কারণে, হায়ার কারণে তোমাদের সাথে গোসল করে না, গোপনে গোপনে আড়ালে গিয়ে গোসল করে, একমাত্র লজ্জা থাকার কারণে। কোন পয়গম্বরের দেহ, খালি দেহ কেউ দেখবে এটা নবীরা পছন্দ করে না। আল্লাহর পয়গম্বর মুসা নবী সব সময় নিজের শরীর ঢেকে রাখতেন, কোনদিন উম্মতের সামনে তিনি দেহ খুলতেন না। বনী ইসরাইলের একদল মানুষ অপবাদ শুরু করছে, মুসার এক শিরা রোগ আছে। আল্লাহ তাআলা ইচ্ছা করলেন আমার পয়গম্বরে তারা অপবাদ দিছে, আমি আমার পয়গম্বরে নিখুঁত করে সৃষ্টি করলাম, পবিত্র করে সৃষ্টি করলাম। আমি এটা বনী ইসরাইলের নেতাদের সামনে এটা প্রকাশ করে দিব, আমার পয়গম্বরের কোনো এক শিরা রোগ নাই। বুঝছেন আমার কথা? এবার আল্লাহ বলেন আমাদের নবীর আল্লাহ সান্ত্বনা দিছে, ও আল্লাহর পয়গম্বর আপনার উম্মতেরা বিভিন্ন সময় আপনারে প্রশ্ন করে, অনেক সময় প্রশ্নগুলি আপনার মধ্যে লাগে। পয়গম্বর আমার হাবিব আপনি কষ্ট নেবেন না, এর চাইতে মুসা নবীর উম্মত মুসা নবীর বেশি কষ্ট দিয়েছে। কি কষ্ট দেখছেন? বালা বেটার একশিরা, এই বেটা বালা, যে বেটার একশের রূপ নাম রূপ একশে দেখুন আপনার সরে দাঁত ফলাই দিন, বলো তুই দেখছো তো আমার রূপ যাচ্ছে কি? হীরা এই আনা গোনা করে মুসা নবীর দেখলে কয়, এলা কইলে আমরা লোকে গোসল করে না, এদের মনে কোনো সমস্যা আছে। তো মুসা নবী কিছু কিছু টেরফা, আবার এরা জানে যদি মুসা হুনে আমরা এই কথা কইছি তাইলে কইলাম দৌড়লে শেষ, মেরিলিপ। এই গোপনে গোপনে সুফে সুফে এগুলি বলে, আর কিন্তু আল্লাহর কাছে খবর চলে গেছে এরা যে মুসা নবীর অপবাদ দিছে। আল্লাহ মুসা নবীর পবিত্র করার জন্য, মুসা নবীর যে কোনো রোগ নাই একবারে স্পষ্ট করার জন্য, দোষ মুক্ত করার জন্য, ত্রুটি মুক্ত করার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা পাথর ফাটাইছে। বলেন সুবহানাল্লাহ। কি ফাটাইছে? জান্নাতি পাথর, তার কোনা বিশিষ্ট, কয় কোনা, একদম দবদবে সাদা দুধের মতন। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম যেখানে গোসল করেন, ওই গোসল করার জায়গায় আল্লাহ তাআলা পাথর আগি পাঠাই দিলেন কাপড় খুলে রাখার জন্য। মানুষ জায়গা তালাশ করে কোন জায়গায় কাপড় রাখবো। আল্লাহর পয়গম্বর মুসা নবী দেখেন সুন্দর একটা পাথর, নিজের কাপড়টা খুলে পাথরের উপরে রাখছেন। আজকাল যে একটা জায়গা হয়েছে সুন্দর করে কাপড়টা ভাঁজ করে পাথরের উপরে রাখছেন। বুখারীর হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, মুসা নবী যখন কাপড় রাখছেন গোসল করতেছেন নিশ্চিন্তায়, কোনো মানুষ নেই, আশেপাশে কেউ নেই, আল্লাহর পয়গম্বর একা একা। পয়গম্বর লজ্জার কারণে নিজের দেহ কোনো মানুষকে দেখায় না, শরমের কারণে তিনি এমনটা করেছেন। আসলে কোনো দোষ নাই, কোনো রোগ নাই, তিনি হলেন দোষমুক্ত, একবারে নিখুঁত দেহ। গোসল করে যেই মাত্র পয়গম্বর কাপড়ের কাছে গেলেন, কাপড় পরবেন, শরীরটা মুছলেন, আল্লাহ বলেন পাথর এখানে থাকতে পারবা না, ও পাথর আমার মুসার কাপড় নি তুমি একটা দৌড় দৌ বনী ইসরাইলের সভা সেমিনারের দিকে। এটা হইল পাথর। মুসা নবী যেই মাত্র কাপড় পরবো এই মুহূর্তে পাথর দৌড় মারছে। তো মুসা নবী দৌড়তেছে, পাথরও দৌড়ে, পাথরটা এটা গাড়ির মতন স্পিড হয়ে গেছে আল্লাহর হুকুমে। মুসা নবী বলে পাথর আমার কাপড় দিয়েছে, পাথর কাপড় দিয়েছে। এখন যে নিজের ফরনে যে কাপড় নাই এই খবর খেলাম নাই, এই রাস্তায় দৌড়তেছে। আল্লাহ বলছেন এ পাথর, বনী ইসরাইলের ওই যে মিটিং করতেছে যারা, এখানে হইল সব নেতা,
একবারে মিটিং এর মাঝখান গিয়ে থামবে, এরাই কোনো বিরতি নাই, চলো। তো মুসা নবীও দৌড়তেছে, পাথরও দৌড়তেছে, দৌড়তে দৌড়তে এমন অবস্থা হয়েছে একবার বনি ইসরাইলের যেখানে মিটিং চলতেছে, নেতারা চতুর্পার্শ্বে বসা, পাথর গিয়া করে মাঝখানে গিয়া থামছে আর কি। কি করেন, আশেপাশে যারা আছে হেরা সাইডেছে কোন দিকে? পাথরের দিকে। কই সাইডেছে? মুসা নবীর দিকে সাইডেছে, কারণ হেরা তো আগে আনাগোনা। মুসা নবীর মনে এক শিরের রোগ আছে, সবাই সাইডেছে এক শিরের রোগের দিকে আর কি। দেখেছে না, একবারে ফ্রেশ, নিখুঁত, কোন স্পট নাই। আরে আমরা তো মিশা কথা না বুঝছি, শুনি বালাবাড়ারে দোষী বানাইলাম। না না না, আমরা তো একবারে নিখুঁত মানুষ, কোন স্পট নাই। ফাঁকে দিয়ে হেরা দেখছে আর কি। শয়তান হইল এমন, যদি কোনোবারে পেশাব করতে বসে ডাক কেনে দেখ, ওই দেখ। অথচ অন্য সমস্যা না, প্রস্রাব করলে এটা শয়তানের ডিউটি। কোন মানুষ যদি রাস্তাঘাটে প্রস্রাব পায়খানা ইস্তেঞ্জা করতে বসে, শয়তানের দাওয়াত দেয় না দেখা। অথচ আপনার এমন কোনো খেয়াল নাই, এমন কোনো ইচ্ছা নাই দেখার, শয়তান ডেকে দেয়, ওই দেখ একটা পেশাব করতেছে, এর দিকে চা। এই হলো শয়তানের অভ্যাস। আমার ভাইয়েরা, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম ওই মিটিং এর মধ্যে প্রবেশ করলেন, সবাই প্রবেশ করলেন। পাথর থেমে যাওয়ার পরে তাড়াতাড়ি কাপড় নিলেন, কাপড় পরলেন। মুসা নবীর হাতের মধ্যে লাঠি আছে, রাগের কারণে পাথরটারে 2 থেকে 3 বার আঘাত করলেন লাঠি দিয়ে। পাথর, বেয়াদব কোথাকার, যে কাজ করলি আমার জীবনে কোনোদিন বনী ইসরাইলের কোনো মানুষ আমার লজ্জাস্থান দেখেনি, আজকে এরা দেখে ফেলছে। আমাকে অপদস্থ করলি, বেইজ্জতি করলি। তিনি পাথরকে 2 থেকে 3টা বাড়ি দিলেন লাঠি দিয়ে। এটা জান্নাতি পাথর, দুনিয়ার কোনো পাথর না। আঘাত করার সঙ্গে সঙ্গে কালো কালো 3টা দাগ পড়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন পাথরের জবান খুলে দিলেন। পাথর বলে, পয়গম্বর আমার কোনো দোষ নাই, রব্বে কারীম আমারে জান্নাত থেকে পাঠাইছে। এই বনী ইসরাইল আপনাকে অপবাদ দিয়েছে, আপনার মধ্যে রোগ আছে, ত্রুটি আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন চিন্তা করেছে যে আমার পয়গম্বর নিখুঁত, আমার পয়গম্বরের মধ্যে কোনো দোষ নাই, ত্রুটি নাই। মানুষ যা বলে যাচ্ছে কি আমার পয়গম্বর আমি আল্লাহ পবিত্র করব। আল্লাহর পয়গম্বর আপনাকে আল্লাহ বলে নাই, জান্নাত থেকে আমারে পাঠাইলেন, যেখানে আপনি গোসল করেন ওই জায়গায় পাথর আমি পৌঁছার জন্য। আপনি ওই জায়গায় যাওয়ার আগে আমি আগে গিয়ে বসাছিলাম, আপনি আমার মধ্যে কাপড় রাখলেন। যখন আপনি কাপড় পরবেন, আল্লাহ আদেশ করছে এখান থেকে তুমি দৌড়িয়ে থাকো, আমি আল্লাহর হুকুমেই দৌড়াচ্ছি। আল্লাহর পয়গম্বর, আল্লাহ আপনাকে পবিত্র করেছেন, এই জন্য আল্লাহ বলেন ইয়া আমানু লা তাকুনু কাল্লাযীনা আযাউ মূসা। আল্লাহ বলেন ইমানদাররা সাবধান, তোমরা মুসা নবীর মতো আমার নবীর কষ্ট দিও না, আমার হাবিবকে আমার বন্ধুরে কষ্ট দিও না। আমি আল্লাহ তাআলা মুসা নবীর উম্মত যখন মুসা নবীর কষ্ট দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি মুসাকে পবিত্র করেছি। ফাবাররাহুল্লাহু মিম্মা ক্বালু, তারা যা বলেছে তা থেকে আমি আল্লাহ মুসাকে পবিত্র করে দিলাম, উন্মুক্ত করে দিলাম, দেখাই দিলাম হে বনী ইসরাইল তোরা মিথ্যাবাদী, মিথ্যুক, আমার পয়গম্বরকে অপবাদ দিলি। দেখ আমার পয়গম্বর নিষ্কলঙ্ক, কোনো কলঙ্কর দাগ নাই, আমার পয়গম্বর সুস্থ। আল্লাহর পয়গম্বর মুসা নবী বুঝতে পারলেন এই পাথর তো সাধারণ পাথর না, এটা হলো জান্নাতের পাথর। ওই পাথর বলে আল্লাহর পয়গম্বর আমি আপনার সাথী হতে চাই, আপনি কি আমাকে নিবেন আপনার সাথে? মুসা নবী বলেন তোমার নিলে কি লাভ হবে? পাথর বলে আল্লাহর পয়গম্বর যদি কোথাও সফরে যান, ভ্রমণে যান, যদি কোনো এলাকায় পানি না থাকে, আপনি আমার মধ্যে আঘাত করার দ্বারাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই 4 কোণা থেকে একটা নয় 2টা নয়, আল্লাহ তাআলা প্রত্যেক কোণা থেকে 3টা করে পানির ট্যাপ চালু করে দিবেন, টিউবওয়েল চালু করবেন। 4 কোণাতে 3 4 12টা পানির টিউবওয়েল চালু হয়ে যাবে। আমি এমন পাথর, আমারে যদি আপনি সাথে নেন আর আপনার সম্প্রদায়, আপনার বংশধর বনী ইসরাইল আপনার সাথে থাকে, আর ওইখানে কোনো পানি না পায়,
যদি আপনি আমাকে লাঠি দিয়ে আঘাত করেন, আমার 4 কোণা থেকে 12টা পানির ঝর্ণা চালু হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আবার যখন আপনার প্রয়োজন শেষ, পানির দরকার নেই, আবার আপনি লাঠি দিয়ে পাথরের উপরে আঘাত করবেন, পানির ঝর্ণাগুলি আস্তে করে বন্ধ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। মুসা নবী বললেন, তাইলে যে তোমার আমার দরকার আছে তো। মুসা নবী ব্যাগের মধ্যে করে পাথর নিয়েছেন। বুঝছে এটা কোনো সাধারণ পাথর না, জান্নাতি পাথর। কারণ আল্লাহ তাআলা এটাকে জান্নাত থেকে পাঠিয়েছে আমার পবিত্রতা জোহের করার জন্য, প্রকাশ করার জন্য। রাগের কারণে 3টা বাড়ি দিছে পাথরটারে। বাড়ি কি পাথরের বাড়ি দিলে যদি দাগ হয়ে জায়গা দিলে কত জোরে দিছিস না করে। দেখুন এটাকে সাথে নিলেন। আল্লাহ বলেন, ওয়া কানা ইনদাল্লাহি ওয়াজিহা, মুসার দাম আমি আল্লাহর কাছে অনেক বেশি। সে আমার একজন সম্মানী পয়গম্বর, আর আমার এই পয়গম্বরকে এরা দোষারোপ করতেছে। আমার পয়গম্বরের রোগ আছে, ত্রুটি আছে, এই জন্য এদের সাথে গোসল করে না। আমার পয়গম্বর গোসল করে না নিজের হায়ার কারণে, লজ্জার কারণে, ইজ্জতের কারণে। যথায় তথায় তিনি সতর খুলেন না, শরীর দেখান না। আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের একটা অংশ, মনে রাখবেন। যার হায়া নাই তার ঈমান নাই। এই জন্য সব সময় নিজের মধ্যে হায়া, এই লজ্জাটা সবসময় রাখবেন। হায়া না থাকলে যা খুশি তাই করা যায়, আর হায়া থাকলে যা খুশি তা করতে পারবেন না। শরীয়ত সম্মত যা আছে তাই করবেন। শরীয়ত বিরোধী যত কাজ আছে, হায়া লজ্জা থাকার কারণে ওই কাজ থেকে আপনি দূরে থাকবেন। পরের আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, বনি ইসরাঈল তুমি সাদা কইছে নবীজির প্রতি। পরের আয়াতে আল্লাহ কয়, তোমরা কথা বললে কি বলবা মুমিনরা? সত্য কথা বলবা। সত্যের জয় সবসময় হয়, মনে রাখবেন। সত্যতে মুক্তি, আর মিথ্যা থেকে কোনো মুক্তি নেই। মিথ্যা আপনাকে ধ্বংস করে দেবে। আস-সিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক। নবীজি বলেন, সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। এই জন্য সর্বাবস্থায় সবসময় আমরা সত্য কথা বলবো, মিথ্যা বলবো না, মিথ্যার আশ্রয় নেব না, মিথ্যা বলে কাউকে ফাঁসানোর চেষ্টা করব না। দুনিয়াতে মিথ্যা বললে ফাঁসাইলেন, আল্লাহর কাঠগড়ায় কি জবাব দিবেন? এই জন্য কখনো মিথ্যা বলবো না, সত্য কথা বলবো। এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ বলেন, ঈমানদাররা আমি আল্লাহকে ভয় করো। আকুলু কাওলান সাদীদা। যখন কথা বলবা সত্য কথা বলবা, সঠিক কথা বলবা, মিথ্যা কথা বলবা না। আমার ভাইয়েরা, এটা হলো মুমিনের বৈশিষ্ট্য, সত্য বলা, মিথ্যা পরিহার করা। মুমিন কখনো মিথ্যা বলতে পারে না। আমার ভাইয়েরা, আমি আপনি অনেক সময় দেখা যায় দুনিয়ার স্বার্থে, অনেক সময় নিজের স্বার্থে মিথ্যা বলে ফেলি। আল্লাহর নবী রাহমাতুল আলামিন বলেন, ইন্নাস সিদকা বিররুন, সত্য বলে এটা নাকি, ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ। যারা দুনিয়াতে সত্য কথা বলবে, এই সত্য তারে আল্লাহর জান্নাতের দিকে পথ প্রদর্শন করে। ওয়া ইন্নাল কিযবা ফুজুরুন ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। আল্লাহর নবী বলেন, মিথ্যা বলা গুনাহ, আর এই মিথ্যা মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। দুইটার দুই দিক, সত্য বলবেন নিয়ে যাবে আপনার জান্নাতের দিকে, আর মিথ্যা বলবেন নিয়ে যাবে জাহান্নামের দিকে।